हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। सो आज के इंशाल्लाह आलोचना करब गत परशुदिन इनकाम टैक्स फाइल करार जन्य इनकाम टैक्स अफिसार के फाइल दिएছি আমি গতকালকে দিয়েছি আমার ছোট ভাইয়ের মাধ্যমে ফাইলগুলো বের করে তারপর দেওয়া হয়েছে। তো ওটা নিয়ে আলোচনা করব যে আসলে এক্সপোর্ট করতে গিয়ে আপনাকে কোন কোন খাতে ট্যাক্স দিতে হতে পারে এবং কোন কোন খাতে আপনাকে ইনকাম ট্যাক্স কাটা হবে বা সোর্স কাটা হবে, এই কোন কোন খাতে আপনাকে এগুলো দেখাইতে হবে এবং সমস্ত কোন জায়গায় আপনার ট্যাক্স না দিলেও চলবে। তো এই জিনিস নিয়ে এবং আপনি ইনকাম ট্যাক্স ফাইল প্রত্যেক বছর যে ইনকাম ট্যাক্স আপডেট করতে হয় সেটা কিভাবে করবেন ওটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সো আমি এই বছর গত মাসে, এটা হলো সেপ্টেম্বর মাসের শুরুতে আমাকে আমার যে ইনকাম ট্যাক্স অফিসার যে আছে মাসুদ নাম, ওর নাম্বারটা মোবাইলে ট্যাক্স মাসুদ লিখে সেভ করা। সো মাসুদের সাথে মাসুদ ফোন দেয়, হঠাৎ আমাকে মাসুদ ভাই ফোন দেয়। ভাই ফোন দিয়ে আমার থেকে সিনিয়র, মাসুদ ভাই অফিসার, উনি একজন আয়করের ওখানে চাকরি করেন। তো মাসুদ ভাই ফোন দিয়েছে আমাকে যে সানি ভাই এবার প্রত্যেক বছরের মতো এবার আপনি আমাকে 3টা ডকুমেন্টস বা 4টা ডকুমেন্টস দিবেন। তো আমি বললাম যে কি কি ডকুমেন্টস দিব বলেন। সে আমাকে হোয়াটসঅ্যাপ করলো যে 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 পর্যন্ত আপনার কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে, আপনার যে বিজনেস অ্যাকাউন্ট ভুইয়া এন্টারপ্রাইজের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কত টাকা বাংলা টাকা ট্রানজ্যাকশন হয়েছে এক, এবং সেকেন্ড হইতেছে এই বিগত অর্থ বছরে আপনার কত ইউরো বা ডলার আসছে, মানে ফরেন কারেন্সি কত টাকা কত আসছে, ওইটার একটা আলাদা পেপার দিবেন। 3 নাম্বার হচ্ছে আপনি বিগত অর্থ বছরে আপনার যে পরিমাণ টিটি আসছে, ফরেন কারেন্সি আসছে, এই ফরেন কারেন্সির উপরে আপনি কত টাকা ইনকাম ট্যাক্স দিয়েছেন সেটার একটা ডকুমেন্ট 3। আর 4 নাম্বার হচ্ছে যে আপনি বিগত অর্থ বছরে টাকা ইনসেনটিভ ক্লেম হয়েছে, ওইটা 4 নাম্বার। তো এই 4টা ডকুমেন্টস আপনি আমাকে দিবেন, আমি আপনাকে আপনার যে প্রত্যেক বছর মতো ইনকাম ট্যাক্সের ফাইল রেডি করে দেবো আগামী 1 মাসের মধ্যে। সেটা আপনি ব্যাংকে জমা দিবেন বা আপনার যেই জায়গায় আপনার ফাইল আপডেট করতে হয় সেই সমস্ত জায়গায় জমা দিবেন। সো গত 2-3 দিন আগে ব্যাংকে আমি রিপোর্ট করলাম যে আমার এই ফাইলগুলো লাগবে। তো ব্যাংকের শ্রদ্ধেয় খোরশেদ স্যার যিনি আছেন এই কাজ, উনি ব্যাংকের সাধারণত আমাদের ইনসেন্টিভের ফাইল, টিটির ডকুমেন্টস এগুলো উনি সাইন করেন এবং উনি এগুলো দেখাশোনা করেন এবং উনি সাধারণত একটা ব্যাংক স্টেটমেন্ট থেকে নিয়ে উনি সমস্ত ডকুমেন্টগুলো আমাকে দিয়েছেন, যেটা আমি দেখাচ্ছি এখন। তো অ্যাট ফার্স্ট আমাকে ব্যাংকে কি করতে হয়েছে, আমাকে আমার কোম্পানির প্যাডে একটা অ্যাপ্লিকেশন করতে হয়েছে, যে অ্যাপ্লিকেশনের মধ্যে লেখা আছে যে আমার গত অর্থ বছরের কত টাকা টিটি আসছে বা বাংলা টাকা কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে ওই টাকাটার একটা স্টেটমেন্ট দিতে। তো সেকেন্ডলি তারা আমাকে এটা দিছে, কি বলে ট্রানজ্যাকশনের স্টেটমেন্টটা দিয়েছে। দেন হচ্ছে ওইটা আমি গিয়ে ব্যাংকের অফিসারকে দেই, আমি এখন ভিডিওতে দেখাই। অফিসার ওটা দেখে ফাইলগুলো করছেন, কি কি ফাইল করছেন তো আমি দেখাচ্ছি এখনই। তো এটা হচ্ছে দেখতে পারতেছেন ফুল 2টা পেজের স্টেটমেন্ট 1 জুলাই 2023 থেকে নিয়ে শুরু করে। এখানে সে আমার যে পেমেন্টগুলো এলসি, মানে যেগুলো ফরেন কারেন্সি, ওগুলো এলসি পেমেন্ট ক্রেডিট লেখা আছে, ওগুলাই হয়েছে, মানে যোগ হয়েছে। এই যে 2 জুলাই পেমেন্ট একটা 12 লাখ, তারপর আবার একটা 6 লাখ, দেন আবার এই যে 12 জুলাই 9 লাখ, এইভাবে করে এই দেখেন দেখতে পারতেছেন মেবি, এইভাবে করে তো উনি দাগ দিয়ে প্রত্যেকটা পেমেন্টগুলো আমার আলাদা করছেন উনি, যে হ্যাঁ এই পেমেন্টগুলো ওর এই গত অর্থ বছরে আসছে 2 পেজে। গত অর্থ বছরে আমার সবচেয়ে কম এক্সপোর্ট ছিল, আবারও বলে রাখি, এর আগের তুলনায় 20, 21, 22, 23-এর তুলনায় 23-24 অর্থ বছরে এক্সপোর্ট সবচেয়ে কম ছিল। তো এই যে এলসি পেমেন্ট, তো এটা হইতেছে ওভারঅল 2 পেজের আমার ব্যাংক স্টেটমেন্ট গত অর্থ বছরের 3,40,48,003 টাকা, 3,40,00,000 লাখ। এটা হলো সবচেয়ে কম হয়েছিল আমার 3.5 কোটি টাকার মতো স্টেটমেন্ট। এটা যখন উনি এটা দিয়ে তারপর উনি 3টা পেপার বের করছেন, সেকেন্ড হইতেছে উনি তারপরে ব্যাংক থেকে এই স্টেটমেন্টটা উনি বের করছেন, দেখাচ্ছি। হ্যাঁ,
এই যে তারপরে এই কাগজটা আমার দিতে হয়েছে, দিস ইজ টু সার্টিফাই দ্যাট 3,60,170 টাকা অনলি বিং ট্যাক্সেস অ্যাট 10% হ্যাজ বিন ডিডাক্টেড অ্যান্ড ডিপোজিটেড এগেইনস্ট ক্যাশ সাবসিডি ভ্যালু। মানে গত অর্থ বছরে আমার ইনসেন্টিভ ক্লেম করছি আমি 36 লক্ষ টাকা, যেটা আমার অ্যাকাউন্টের এগেনস্টে, এবং ওই 36 লক্ষ টাকার এগেনস্টে আমার 10% ইনকাম ট্যাক্স অলরেডি ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যেটা 10% হয় 3,60,170। এই 3,60,170 অলরেডি আমার ব্যাংকে জমা দেওয়া পড়ছে, বা ব্যাংক অলরেডি আমার কেটে নিয়ে গেছে ডিরেক্টলি। আমার এক্সপোর্টের মধ্যে ইনকাম ট্যাক্সের দেওয়া সবচেয়ে সহজ সুবিধা হইতেছে যে আপনার নিজের কষ্ট করে এটা জমা দিতে হয় না, অলরেডি তারা টাকা আসলে কেটে নিয়ে যায়, ফাঁকফোকরের সুযোগ কম। দেন হচ্ছে এই যে এটা হলো আরেকটা ডকুমেন্টস তিনি বানাই দিয়েছেন টিটির এগেইনস্টে, ওটা ছিল ইনসেন্টিভের এগেইনস্টে আমার 10% ইনকাম ট্যাক্স, এবং এটা হচ্ছে টিটির এগেইনস্টে। দিস ইজ টু সার্টিফাই দ্যাট 3,40,155 only being taxed at a source at 1% has been deducted and deposited against export value received for টাকা 3,40,14,662। এই টাকাটা আমার টিটি আসছে বাংলা টাকা, মানে বিদেশ থেকে তো ফরেন কারেন্সি আসছে, ওই ফরেন কারেন্সি এক্সচেঞ্জ হয়ে যখন বাংলা টাকা হয়েছে, এই অ্যামাউন্টটা হয়েছে, এটার এগেনস্টে 1% আমি ট্যাক্স দিছি, বা ট্যাক্স ইনকাম ট্যাক্স রাখা হয়েছে 3,40,000। দ্যাট মিনস দুইটা যদি আমরা মিলাইতে যাই, আমি দুইটা পেপার একসাথে করছি, দুইটা মিলাইতে গেলে আমার 7 লক্ষ টাকা গত অর্থ বছর ইনকাম ট্যাক্স দিতে হয়েছে। এবং এই যে ট্যাক্সটা দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় 20, 21, 22, 23, 24-এর মধ্যে সবচেয়ে কম দেওয়া হয়েছে, মেবি মনে নাই। গত বছরটা আরো কম ছিল স্যার, গত বছরটা কম ছিল, তার আগের বছরগুলো 10-12 করে হয়ে গেছে। তো এটা সবচেয়ে কম ছিল ইনকাম ট্যাক্স দেওয়া আমার 7 লাখ এই বছরে। তো আশা করছি নেক্সট ইয়ার আরো বেশি দিব। সো আপনার ইনকাম এক্সপোর্ট যখন আপনি করবেন, সাপোজ আমি এভাবে এখন বলি, আপনি আগামী এই অর্থ বছরে 24-25 এই অর্থ বছরে আপনি 5 কোটি টাকার এক্সপোর্ট করছেন, বা 5 লক্ষ ডলারের এক্সপোর্ট করছেন। 5 লক্ষ ডলারের এক্সপোর্ট করলে ধরেন আপনার পেমেন্ট সব এসে পড়ছে, আপনার 5 লক্ষ ডলার আপনি ইনসেন্টিভ পাইছেন ধরেন 75 লক্ষ টাকা, বাংলা টাকা 75 লক্ষ টাকা ইনসেন্টিভ। 75 লাখ টাকার মধ্যে 10% আপনার ইনকাম ট্যাক্স হিসেবে কেটে রাখা হবে, দ্যাট মিনস 7,50,000 আপনার ইনকাম ট্যাক্স হিসেবে কেটে রাখা হবে। সেকেন্ডলি আপনার যে কত বললাম 5 লক্ষ ডলার বা 5 কোটি টাকা যে আপনার যে টিটি আসছে, এটার এগেইনস্টে 1%, তার মানে 5 লক্ষ টাকা আপনার ইনকাম ট্যাক্স বাবদ কেটে রাখা হবে, দ্যাট মিনস 12.5 লক্ষ টাকা আপনার ট্যাক্স দেওয়া হবে। এবং এই ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য আপনাকে প্রথমত ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করতে হবে ব্যাংক থেকে, দেন হইতেছে আপনার অফিসারকে দিতে হবে, অফিসার আপনাকে আপনার ফরেন রেমিটেন্স, ফরেন এক্সচেঞ্জের অ্যাকাউন্টে কত টাকা আসছে বা ডলার আসছে, ইউরো আসছে, দেন এবং কত টাকা ইনসেন্টিভ উঠাইছেন, এইটার উপরে সমস্ত কিছু মিলে 3-4টা ফাইল করে দিবে, যেটা আপনি আপনার ইনকাম ট্যাক্স অফিসারকে দিবেন, এবং সে এটা নিয়ে কাজ করে আপনাকে ফুল একটা বই ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট সহ বানায় দিবে, যেটা আপনি পরবর্তীতে কখনো এনবিআর যদি আপনাকে ডাকে দেখাইতে পারবেন যে এই যে এইটা হইতেছে আমার ফুল ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। একেবারে লেজিট ভাবে লিগ্যাল ভাবে, ট্যাক্স ফাঁকি দেওয়া যাবে না। আমি আবারও বলি, ট্যাক্স ফাঁকি দেওয়া যাবে না। ট্যাক্স আমার আপনার দেওয়া ট্যাক্সের কারণে দেশের উন্নয়ন হয়। ট্যাক্স যখন আমরা সুন্দর মতো দিব, ইনশাআল্লাহ দেশের চলবে ভালো মতো, এবং আমিও কোনো জবাবদিহিতার মধ্যে থাকবো না। এই জন্য লিগ্যাল ভাবে আমাদের কাজগুলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।